আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেসবুক অ্যাডস কিভাবে রান করা যায়। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ফেসবুক অ্যাড কিভাবে আমরা রান করতে পারবো। তো ফেসবুক অ্যাড রান করার জন্য আপনাকে কিছু বিষয় প্রথমে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে প্রথম বিষয়, আপনার যে অবজেক্টিভ সেটা ক্লিয়ার করতে হবে, বা এটা সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে যে আপনার অবজেক্টিভটা কি, বা আমাদের অবজেক্টিভ কি। যে আমরা কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাই, আমরা কি রিচ বাড়াতে চাই, নাকি আমরা ট্রাফিক চাচ্ছি, নাকি এঙ্গেজমেন্ট বাড়াতে চাই, মানে কি ভিডিও ভিউ চাচ্ছি, নাকি লিড জেনারেশন চাচ্ছি, অথবা আমরা কি সেলস জেনারেট করতে চাচ্ছি, ক্যাটালগ সেলস করতে চাচ্ছি, নাকি স্টোরে ট্রাফিক নিয়ে আসতে চাচ্ছি। তো এক একটি প্রোডাক্টের আসলে এক এক রকমের অবজেক্টিভ হয়। তো যখন আপনি অ্যাড রান করতে যাবেন তার আগেই আপনাকে এই অবজেক্টিভ সিলেক্ট করে নিতে হবে। এবং অবজেক্টিভ আপনি সিলেক্ট কিভাবে করতে পারবেন, যখন আপনি আপনার সার্ভিস, আপনার ব্র্যান্ড, বা আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট নিয়ে আপনি যখন রিসার্চ করবেন, ওটা নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আপনি এটা ঠিক করতে পারবেন। আচ্ছা, যেমন যদি আপনি কোনো প্রোডাক্ট লঞ্চ করেন, শুরুতেই আপনার সেলস অবজেক্টিভ আপনি দিতে পারবেন না, আপনার দেওয়াটা উচিত হবে না। শুরুতে আপনাকে অ্যাওয়ারনেস করতে হবে, তারপরে মানুষকে রিচ করতে হবে, তাই না? আবার রিচ অ্যাওয়ারনেস মানে ফার্স্ট হচ্ছে ব্র্যান্ডটা গ্রো করতে হবে, দেন রিচ করতে হবে, দেন আপনি হচ্ছে যে এঙ্গেজমেন্ট করতে পারেন, এরপরে হচ্ছে লিড জেনারেশন করতে পারেন। মানে ধাপে ধাপে সিরিয়ালি কাজ করতে হবে। যেমন আপনি যদি মানে প্রোডাক্ট সেল করতে চান, তাহলে কনভার্সন আপনার হচ্ছে যে ভালো অবজেক্টিভ, মানে সঠিক অবজেক্টিভ হবে। আর যদি বেশি পেজের ফলোয়ার চান, মানে পেজ ফলোয়ার চান, সেক্ষেত্রে আপনার অবজেক্টিভ হবে এঙ্গেজমেন্ট। ওকে, সো এটা হচ্ছে আপনি অ্যাডস ম্যানেজারে যখন যাবেন তখন অ্যাড ক্রিয়েট করার সময় এই অবজেক্টিভ ফেসবুক আমাদের জিজ্ঞাসা করবে। এরপরে হচ্ছে আইডেন্টিফাই অ্যান্ড টার্গেট দ্য রাইট অডিয়েন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অবজেক্টিভ, মানে অবজেক্টিভ সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমাদের টার্গেট অডিয়েন্স কারা, এবং সেটা সঠিক পিপল আর কি, মানে আইডেন্টিফাই করা এবং টার্গেট করা। তো টার্গেটিংটা যদি ভালো হয় তাহলে অ্যাডের রেজাল্ট অনেক ভালো আসে। তো অডিয়েন্সের টাইপ কি হয়, অডিয়েন্স কয় ধরনের হয়? কোর অডিয়েন্স হয়। কোর অডিয়েন্স হচ্ছে আমাদের টার্গেট বেসড অডিয়েন্স, যেটা ডেমোগ্রাফিক্স বা ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের ভিত্তিতে আমরা তৈরি করি বা টার্গেট করি। কাস্টম অডিয়েন্স হচ্ছে যে রিটার্গেট পিপল হু ইন্টারাক্টেড উইথ ইউর বিজনেস। আমাদের বিজনেসের সাথে যারা হচ্ছে ইন্টারাক্ট করেছে, লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি করেছে, ফলো করেছে, তাদেরকে যখন আমরা টার্গেট করি, মানে তাদেরকে কাস্টম অডিয়েন্স বলা হয়, রিটার্গেটিংয়ের জন্য লাগে। আর লুকে লাইক অডিয়েন্স হলো ফাইন্ড নিউ পিপল সিমিলার টু ইয়োর কাস্টমার। আমার যারা কাস্টমার আছে ওই রকম আর কে কে আছে, তারাই হচ্ছে আমার লুকে লাইক কাস্টমার। যেমন আপনি যদি ফিটনেস প্রোডাক্ট সেল করেন, আপনার টার্গেট অডিয়েন্সের মানে এজ হবে 22 থেকে 45, ইন্টারেস্ট হবে জিম, ওয়েট লস, তারপর ফিটনেস, প্রোটিন সাপ্লিমেন্ট ইত্যাদি। বিহেভিয়ার হতে পারে এরকম যে পিপল হু এঙ্গেজ উইথ ফিটনেস ব্র্যান্ডস অনলাইন, এরকম। আচ্ছা, এটা অবশ্যই আপনার ওই যে টপিক বা আপনার যে মানে বিজনেস, তার উপর বেস করে এটা কিন্তু মানে চেঞ্জ হবে। আচ্ছা, ভালো ভালো কথা, আমরা আমাদের টার্গেট অডিয়েন্স আইডেন্টিফাই করে ফেললাম। এরপরে আমাদের যেতে হবে চুজ দ্য রাইট অ্যাড ফরম্যাট। আমাদের অ্যাড ফরম্যাটটা সঠিকভাবে চুজ করতে হবে। এবং অ্যাড ফরম্যাট বলতে আমরা কি অ্যাড হচ্ছে রান করব, মানে ইমেজ অ্যাড চালাবো আমরা, নাকি ভিডিও অ্যাড চালাবো, নাকি ক্যারোসেল অ্যাড, নাকি কালেকশন অ্যাডস, নাকি লিড অ্যাডস। ওকে, আচ্ছা, যেমন আমাদের যদি অনলাইন ক্লোথিং স্টোর হয়, তাহলে আমাদের বেস্ট অ্যাড কি হবে? ক্যারোসেল অ্যাড, শোকেস মাল্টিপল আউটফিটস ইন ওয়ান অ্যাড। কারণ ক্যারোসেলে মাল্টিপল প্রোডাক্ট শো করানো যায়। ইমেজ অ্যাডে সিম্পল মানে এটা আর কি, কিন্তু কার্যকর হয়। ভিডিও হচ্ছে এঙ্গেজমেন্ট এবং স্টোরি টেলিংয়ের জন্য, কালেকশন আছে ই কমার্সের জন্য, লিড অ্যাড হচ্ছে ইমেল কালেক্টের জন্য। ওকে, আচ্ছা, মানে লিড জেনারেটের জন্য। নেক্সট হচ্ছে যে অ্যাড ফরম্যাট চেঞ্জ মানে সিলেক্ট করলাম আমরা। এরপরে রাইট হাই কনভার্টিং অ্যাড কপি। এরপরে অ্যাড কপি আমাদের সাজাতে হবে। অ্যাড কপি বলতে যে মানে অ্যাডে যেগুলো আমরা দেখি, টেক্সট লেখা বা পড়াগুলো যেগুলো, ওগুলো হচ্ছে আর কি। হ্যাঁ, তো অ্যাড কপি লেখার জন্য আমরা ফার্স্টে হুক রাখবো একটা,
গ্র্যাব অ্যাটেনশন ইন দ্য ফার্স্ট লাইনে যাতে আমরা অ্যাট্রাক্ট করতে পারি আমাদের টার্গেট কাস্টমারকে। এরপর বেনিফিটটা দেওয়া, এক্সপ্লেইন হোয়াই দে নিড ইউর প্রোডাক্ট সার্ভিস। তাদেরকে এক্সপ্লেইন করতে হবে যে আমাদের এই প্রোডাক্ট নিলে তারা কি সুবিধা পাবে। এরপর সিটিএ, যে টেল দেম হোয়াট টু ডু নেক্সট। যেমন অ্যাড ফর অ্যান অনলাইন কোর্স এরকম হতে পারে যে ওয়ান্ট টু আর্ন মানি ফ্রম হোম, তারপর লার্ন ফ্রিল্যান্সিং অ্যান্ড স্টার্ট ইউর ক্যারিয়ার টুডে। মানে এটা হলো কি, আমাদের হুক হলো তাহলে এটা, ওয়ান্ট টু আর্ন মানি ফ্রম হোম। ওকে, দেন বেনিফিট হচ্ছে লার্ন ফ্রিল্যান্সিং অ্যান্ড স্টার্ট ইউর ক্যারিয়ার টুডে। এরপরে সিটিএ বেনিফিট দিয়ে দিলাম, এরপরে সিটিএ হচ্ছে এনরোল নাও, এরপরে লিঙ্ক। ওকে, সরি, সিটিএ হচ্ছে এনরোল নাও আর এটা হচ্ছে বেনিফিট। এই হচ্ছে অ্যাড কপির মানে সহজভাবে লেখার উপায়। তবে অ্যাড কপি নিয়ে প্রচুর কাজ করতে হয়, কারণ অ্যাড কপি আসলে এক একটা বিজনেসের বা এক একটা প্রোডাক্টের, এক একটা ব্র্যান্ডের এক এক রকমের হয়, এবং এই অ্যাড কপি নিয়ে অনেক কাজ করা হয়, এবি টেস্টিং করা হয় যে কোনটা ভালো কাজ করে কোনটা ভালো কাজ করে না। ওকে, নেক্সট হচ্ছে সেট আপ বাজেট অ্যান্ড বিডিং। এরপরে আমাদের বাজেট সেট করতে হবে এবং বিডিং সেটা করতে হবে। আচ্ছা, যেমন ফেসবুক হচ্ছে দুই ধরনের বাজেট অ্যালাউ করে, একটা হচ্ছে ডেইলি বাজেট এবং আরেকটা হচ্ছে লাইফ টাইম বাজেট। তো ডেইলি বাজেটের ক্ষেত্রে স্পেন্ড এ ফিক্সড অ্যামাউন্ট ডেইলি আমরা ফেসবুককে পে করি একটা পরিমাণ, এবং লাইফ টাইম বাজেট হচ্ছে যে টোটাল ক্যাম্পেইনে মধ্যে আমি এত ডলার খরচ করব এটা ফেসবুককে বলে দেওয়া হয়। যেমন আমি যদি 30 দিনের জন্য অ্যাড রান করি ফেসবুকে, আমি বলে দিব যে দেখো আমি 30 দিনের জন্য অ্যাড রান করব, আমার বাজেট হচ্ছে $500 এরকম। ওকে, আচ্ছা, তো যখন আপনি বাজেট দিবেন অবশ্যই লাইফ টাইম বাজেটটা ব্যবহার করবেন, কারণ লাইফ টাইম বাজেটটা ভালো, ডেইলি বাজেটের থেকে লাইফ টাইম বাজেটটা বেটার, ভালো পারফর্ম করে। আচ্ছা, এরপর বিডিং স্ট্র্যাটেজি, যেটা যে আমাদের বিডের টেকনিকটা কি হবে, লোয়েস্ট কস্ট, অবশ্যই অটোমেটিক এটা হয় আর কি, ফেসবুক অপটিমাইজ করে বেস্ট রেজাল্টের জন্য। এবং আপনি এটা রাখতে পারেন, আর ম্যানুয়াল বিডিংয়ের ক্ষেত্রে যে ইউ সেট এ ম্যাক্স বিড পার অ্যাকশন, প্রত্যেক অ্যাকশনে বা প্রত্যেক ক্লিকের জন্য আপনি একটা ম্যাক্সিমাম বিড সেট করতে পারেন, যে এত সেন্ট এত ডলার এরকম টাইপের আর কি। আচ্ছা, যেমন মনে করেন যে আমরা আমাদের বিজনেসের জন্য লিড জেনারেট করতে চাই আমাদের বিজনেসের জন্য, তাহলে আমরা প্রত্যেকদিন $10 হচ্ছে দিতে চাই, ফেসবুকে দিতে চাই, অবজেক্টিভ হবে লিড জেনারেশন, এবং বিডিংটা হবে লোয়েস্ট কস্ট ফর ম্যাক্সিমাম রেজাল্ট, এটা রাখাটাই বেটার, অটোমেটিক যেটা। নেক্সট হচ্ছে লঞ্চ অ্যান্ড মনিটর অ্যাড। দেন এই সব কিছু যখন আমাদের ঠিক হবে, দেন আমরা আমাদের অ্যাডকে লঞ্চ করব এবং মনিটর করব। ওকে, এবং এটা ফেসবুক অ্যাডস ম্যানেজারের মধ্যে আমরা করব। এখন মনিটরের জন্য কি মেট্রিক্স বা মূল বিষয় কি কি সেটা আমরা একটু দেখি। প্রথম হচ্ছে সিটিআর বা ক্লিক থ্রু রেট, এরপরে সিপিসি কস্ট পার ক্লিক, কনভার্সন রেট, এরপরে হচ্ছে রোয়াস বা রিটার্ন অন অ্যাড স্পেন্ড আর কি। এখানে বিষয়টা হচ্ছে যে সিটিআর এর ক্ষেত্রে ক্লিক থ্রু রেট দেখবো আমরা, যে ক্লিক থ্রু রেট হাইয়ার মানে হচ্ছে মোর এঙ্গেজিং অ্যাড, সিটিআর বেশি মানে অ্যাডটা এঙ্গেজ বেশি, কাস্টমার ক্লিক করছে বেশি। কস্ট পার ক্লিক মানে লোয়ার, মোর কস্ট এফেক্টিভ। সিপিসি মনে করেন যে আমরা কি হব, সিপিসিটা যদি লোয়ার হয় আমাদের মোর কস্ট এফেক্টিভ, মানে কি হচ্ছে যে কস্ট পার ক্লিকে যদি লো দিয়ে আমরা ক্লিক সিটিআরটা বেশি পাই, তাহলে কি হলো, খরচ কম পড়লো, এঙ্গেজিং বেশি হলো। কনভার্সন রেট হাইয়ার মানে হচ্ছে মোর সেলস বা মোর লিডস আসবে, কনভার্সন মানে সে আমাদের সাথে ওটা কিনতে আগ্রহী বা মানে হচ্ছে কিনা। আর রিটার্ন অন অ্যাড স্পেন্ড মানে হায়ার যদি হয় মোর প্রফিট, মানে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, আমরা অ্যাডে যেটা খরচ করেছি তার বিনিময়ে আমরা কি পরিমাণ রিটার্ন পাচ্ছি, এটাই হচ্ছে ROAS। এটা যদি বেশি হয় তাহলে মোর প্রফিট। আচ্ছা, এবং এরপরে অপটিমাইজ ফর বেটার রেজাল্ট, মানে আমরা মনিটর করতে থাকবো আমাদের অ্যাড ম্যানেজারে গিয়ে, এবং দেন হচ্ছে অপটিমাইজ করব। যেমন এবি টেস্টিং করতে পারি, যেমন ডিফারেন্ট হেডলাইন টেস্ট করা, ইমেজ দেওয়া বা অডিয়েন্স চেঞ্জ করে দেখা, রিটার্গেটিং অ্যাড করতে পারি, আবার লুকে লাইক অডিয়েন্স সেট করে দিতে পারি। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা ফেসবুক অ্যাডের জন্য কিছু বেস্ট প্র্যাকটিস দেখবো, বা যে কাজগুলো আমাদের করা উচিত সেটা সম্পর্কে একটু দেখি। ইউজ হাই কোয়ালিটি ভিজুয়াল, আমাদেরকে মানে যে ভিজুয়ালগুলো আমরা ব্যবহার করব হাই কোয়ালিটির ব্যবহার করতে হবে, কারণ এগুলো এঙ্গেজিং হয়, একটা ক্লিকেবল হয়।
বা ভিউয়েবল হয়। কিপ অ্যাড কপি শর্ট অ্যান্ড এঙ্গেজিং, অবশ্যই শর্ট রাখতে হবে অ্যাড কপিটা, এঙ্গেজিং তা তো মাস্ট। ইউজ আর্জেন্সি অ্যান্ড স্ক্যারসিটি, লিমিটেড অফার, অনলি 2 days লেফট, মানে এরকম টাইপের কথাবার্তা লিখলে কাস্টমার মানে আগ্রহী হয় আর কি। অলওয়েজ টেস্ট এ ডিফারেন্ট ক্রিয়েটিভ, এবি টেস্টিং এর কথা যেটা বলা হচ্ছে, যে টেস্ট করবেন বিভিন্ন রকমের মানে কিছু দিয়ে আর কি। তারপরে হচ্ছে রিটার্গেট ওয়েবসাইট ভিজিটর্স অ্যান্ড অ্যাবান্ডন্স কার্ডস। ওকে, যে আমাদের ওয়েবসাইটে যারা আসছে তাদেরকে আবার রিটার্গেট করবেন, এবং যারা মানে অ্যাড টু কার্ট করেও কার্ট খালি রাখছে ওই ব্যক্তিদের আপনি করবেন, টার্গেট করবেন ফেসবুক পিক্সেল দিয়ে বা মেটা পিক্সেল দিয়ে। খুব সহজেই এটা করা সম্ভব। তো আজ এই পর্যন্তই। তো শেষ করার আগে আমরা আরেকটু সামারি করি। ফেসবুক অ্যাড রান করার আগে আপনাকে কিছু বিষয় বা যেভাবে আপনি কাজ করবেন সেই বিষয়গুলো একটু আমরা পয়েন্টগুলো একটু দেখি। প্রথমে ক্লিয়ার অবজেক্টিভ সেট করতে হবে, দেন টার্গেট অডিয়েন্সকে মানে আইডেন্টিফাই করতে হবে এবং এদেরকে টার্গেট করতে হবে। তারপরে সঠিক অ্যাড ফরম্যাটটা আপনি সিলেক্ট করবেন। তারপর হাই কনভার্টিং অ্যাড কপি লিখতে হবে বা তৈরি করতে হবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বাজেট এবং বিডিং সেট করব। এরপরে হচ্ছে যে লঞ্চ করব এবং মনিটর করব, এবং দেন এরপর অপটিমাইজ। ওকে, আর লাস্ট কয়টা মানে টিপস দেখলাম, যেটা যদি আমরা প্র্যাকটিস করি সেক্ষেত্রে অ্যাডের পারফরমেন্স ভালো আসবে।